যে জিন্দিগি কোনো ফিকির নাই। মুসলমানের সন্তান আমরা, প্রিয় ছেলেরা, বাবা, কোনো খাবারই শেষ সমাধান না। সেটা বিরিয়ানি হোক আর আরো ভালো কিছু হোক, সব কিছুরই গন্তব্য বাথরুম। না, এটাই তো সত্য। সেটা আরো দামি হোক কিছু খাবার, কিন্তু গন্তব্য তো বাথরুম। এছাড়া আর কি? এছাড়া আর কি? তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় বিরিয়ানি, তো এই বিরিয়ানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা, তো তোমার জিন্দিগির টার্গেটও টয়লেটে। বাথরুম ছাড়া আর কি? টয়লেট ছাড়া আর কি? খাবে, ঘুমাবে, পেশাব করবে, বাথরুম টয়লেট সারবে, আর মাঝখানের টাইম যৌন চাহিদা পূরণ করবে। খালাস, এতটুকুই জিন্দিগি। এবার কেউ যদি, আমি সবসময় বলি, প্রতিদিন বলি এ কথা, যে জীবন শুধু এটাই বুঝছে জীবন মানে খাবার, পেশাব পায়খানা, ঘুম আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এতটুকুই যে জীবন বুঝছে যে এটাই আমার জীবন, তো এই জীবন জানোয়ারের জীবন। এই জীবন কি? জানোয়ারের জীবন। এই জীবন কুকুরের জীবন, কুত্তার জীবন। কারণ ওই কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়। তো তার যদি যৌন চাহিদা পূরণ না হতো তাহলে বাচ্চা হয় কেন? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। এক নাফরমান পাপীর কথা আল্লাহ বলতে গিয়ে কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ বলছে, সে তার মনের চাহিদার অনুসরণ করেছে। এই বালআম বাউরা, এক কাফের, এক মুশরিক, এক পাপী, প্রথমত ইমানদার ছিল, কিন্তু মনের ইচ্ছা চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ বলছে সে তার মনের ইচ্ছারও যখন অনুসরণ করলো, এবার তার উদাহরণ হয়ে গেল কামাসালিল কালব, কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত। লোকটা ইমানদার ছিল কিনা? ইমানদার ছিল, শতবার খাঁটি ইমানদার ছিল। যেদিন সম্পদের লোভে নিজের মনের চাহিদা মতো অনুসরণ করেছে, আল্লাহ তখন বলছে তার উদাহরণ কুত্তার মতো হয়ে গেছে, কামাসালিল কালব। এই জন্য প্রিয় বন্ধু, মনে রাখো, প্রতিদিন আমি এটা বলি, ছেলেরা, বাবা, তোমার পরিচয় তুমি মিলায় নিও, আমার দরকার নেই, আমার এত সময়ও নাই। তোমার পরিচয় তুমি মিলাও, আমার পরিচয় আমি মিলাই। প্রত্যেকেই হিসাব লাগাও। হ্যাঁ, নিজেরে নিজে হিসাব করো। তুমি চালাক না বেওকুফ, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, যে মানুষটা মনের ইচ্ছা মতো চলে তার জীবন কুত্তার জীবন, কামাসালিল কালব, কুত্তার জিন্দেগি। এই জন্য আমি সবসময় বলি, যে কপালে সেজদা নাই, ওই বেনামাজি যেগুলো, এগুলোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুকুরের জিন্দেগি। এই জন্য নওজোয়ান ছেলেরা মনে রাখো, তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোমার জীবন কুত্তার জীবন। খাও, বিরিয়ানি খাও, খিচুড়ি খাও, কোনো অসুবিধা নেই, অসুবিধা। যার যার বাড়িতে টয়লেট তো আছেই, খাইবা না? বাথরুম তো আছেই, ভাত খাও। যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিল, খালাস। তো আর অর্জন করি জীবনের, এ তো গেল গাই। এই জন্য আমরা এটা বোঝা উচিত, আমাদের এটা ফিকির থাকতে হবে। আমরা মুসলমান, মুসলমানের 10 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 6 বছরের বাচ্চাও দামি, মুসলমানের 60 বছরের বুড়া মানুষও দামি, মুসলমানের 1 সেকেন্ড দামি, মুসলমানের 1 মুহূর্ত দামি। আমার প্রতি মিনিটের হিসাব হয়, আমার প্রতি মুহূর্তের হিসাব হয়, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয়। তাহলে আমার আবার অবসর কোথায়? আমার আবার ছুটি কোথায়? আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে, আমি লম্বা বয়ান করছি ছাত্রদেরকে, 450 ছেলে ছুটি দিছি সকালবেলা। তা আমি এটা বলছি, বাবা, আমাদের কোনো ছুটি নাই। जिसकी सबक याद हुई उसकी छुट्टी ना मिली। আমাদের বুজুর্গরা এটা বলে,